আপনি ওনাকে জিজ্ঞেস করেন। আর উনি সভাপতি হলো শাহজাহান সাহেব। মঙ্গলবার সকালে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ যখন বক্তব্য রাখছিলেন গণমাধ্যমের সামনে, তখনই এক ব্যক্তি সরাসরি দাবি জানান নির্বাচিত সাধারণ সম্পাদককে বাদ দিয়ে গণমাধ্যমকে ধোঁকায় ফেলে কর্মকাণ্ড পরিচালনা করছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। দোকানের সংখ্যা 2600 হলেও বাড়িয়ে বলা হচ্ছে 2961টির কথা। সাদেক খোকা সাহেব যখন ছিলেন 2600 দোকানের জন্য 1,20,000 টাকা নিছেন, 20,000 টাকা রিসিট দিয়েছেন, 1 লক্ষ টাকা দেন নাই। 2600 দোকান, এখন 400 দোকান এখানে আসলো কোথা থেকে? এ সময় তাকে বাধা দেওয়ার চেষ্টা করে সমিতির লোকজন। এক পর্যায়ে চড়াও হয় তার ওপর। তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে প্রথমে গণমাধ্যম ও পরে পুলিশের কাছে আশ্রয় নেন সেই ব্যক্তি। তবে এই ঘটনায় নিজে থেকেই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমাদের এই কাজের অনুমোদন আছে। কালকে যেন আমরা দোকানদার মাল চাল নিয়ে বসবে, তখন তুমি উদ্বোধন করতে পারবেন 12টা বাজে। যে যে জায়গায় ছিলেন আমরা ওই জায়গায় বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অস্থায়ীভাবে ব্যবসা শুরু করার বিষয়ে মতামত জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও। এখানে অস্থায়ীভাবে বসলেও আমাদের মনে হয় লাভ হবে। আমি যে একটা চৌকি বানাই এখানে রাইখা যাব, এই সিকিউরিটি আমাকে কে দিবে? 3টা ফ্লোর, এই 3টা ফ্লোরে একটা ফ্লোরে যখন চলে আসবে তখন আসলে এটা কিভাবে দোকানটা বসাবে আমার দোকান মনে। অভিযোগ করেন অনেকে ব্যবসায়ী না হয়েও ক্ষতিপূরণ পাচ্ছে। আমার মোটামুটি 60 লক্ষ টাকা, 2টা দোকানে 60 লক্ষ টাকার মাল পড়া গেছে, আমি তো কোনো ক্ষতিপূরণ পাই নাই। ওনারা এইভাবে টাকা না দিয়া যে ওই যে ফান্ডে টাকাগুলো জমাইতেছে ওইভাবে দেখ সবাই যে বন্টন করে দিতে পারে। সরকারের কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন জানান ব্যবসার জন্য দীর্ঘস্থায়ী বন্দোবস্ত যেন করে দেয়া হয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।